এই 5টি স্টেপ অবলম্বন করে আপনি আপনার ফেসবুক আইডিকে 100% সুরক্ষিত রাখতে পারেন। নাম্বার 1, আপনার ফেসবুক আইডিতে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। এখন অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে স্ট্রং পাসওয়ার্ডটা আসলে কি। আপনি ফেসবুক আইডিতে পাসওয়ার্ড দিয়েছেন আপনার ফোন নাম্বারে কোনো একটা অংশ, অথবা দেখা গেল যে আপনি কিছু স্মল লেটার দিয়েছেন, কিছু সংখ্যা দিয়েছেন, দিয়ে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়েছেন। বাট আপনি যখন স্ট্রং পাসওয়ার্ড দিবেন তখন কিছু স্মল লেটার হবে, কিছু ক্যাপিটাল লেটার হবে, কিছু সংখ্যা হবে, কিছু চিহ্ন হবে, যেমন @ থাকতে পারে, এখানে হ্যাশ থাকতে পারে, এরকম বেশ কিছু চিহ্ন দিয়ে আপনি মিনিমাম 8 ডিজিটের একটি সংখ্যা দিয়ে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটুকু দিবেন। তাহলে এই পাসওয়ার্ডটুকু স্ট্রং হবে, আর এই পাসওয়ার্ড খুব সহজেই যে কোনো হ্যাকার হ্যাক করে নিতে পারবে না। নাম্বার 2, আপনার ফেসবুক আইডিতে মাস্ট বি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে। আর এই জন্য আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন, দেন সেটিংস আইকনে ক্লিক করবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পারবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন রয়েছে। সো এই অপশনে আসার পর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে এইটাকে জাস্ট ভেরিফাই করে দিবেন। পরবর্তীতে যখন কেউ আপনার আইডিতে লগ ইন করতে যাবে তখন অবশ্যই আপনার সিমে একটা কোড আসবে। এই কোড যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ব্যক্তিই আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবে না। সো যেহেতু সিম আপনার, ফোন আপনার এখানে কোড আসবে। সো যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড নিয়েও যায় তারপরেও কিন্তু সে আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। সো আপনার আইডি কিন্তু নিরাপদ থাকবে। যদি আপনি আপনার ফোনে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড সহ অন্য কোনো লক ভুলে গিয়ে থাকেন তাহলে drphone.ondrashare.com নামের সাইটটিতে চলে যাবেন। আর এই সফটওয়্যারটিকে ইনস্টল করার পর আপনি ডাটা কেবল দিয়ে ফোনটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। তারপর উপরের দিকে থাকা টুলবক্স নামক মেনুতে ক্লিক করবেন। এবারে আপনার ফোনটি অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, আইফোন হলে iOS সিলেক্ট করবেন। তারপর আনলক অ্যান্ড্রয়েড স্ক্রিন সিলেক্ট করবেন, দেন ফোনের ব্র্যান্ডটি সিলেক্ট করবেন। এবার drphone.ondrashare আপনাকে ইনস্ট্রাকশন দিবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনার বাকি প্রসেসগুলো ফলো করলেই আপনার ফোনের লকটাকে কিন্তু আপনি খুব ইজিলি ভেঙে ফেলতে পারবেন। নাম্বার 3, যখন আমরা নতুন কোনো ওয়েবসাইটে লগ ইন করতে যাই তখন আমরা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আমরা ফেসবুকের আইডিটা ব্যবহার করি। আর এটা কিন্তু মারাত্মক একটা ভুল, আর এইখানে কিন্তু হ্যাকাররা অনেক বেশি ফাঁদ পেতে থাকে। সো আমি আপনাদেরকে বলবো যে কোনো সাইটে বা যে কোনো অ্যাপসে আপনার ফেসবুকের মূল আইডি দিয়ে লগ ইন করতে যাবেন না। এই ক্ষেত্রে আপনাদের যদি লগ ইন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা ইমেল আইডি দিয়ে অবশ্যই লগ ইন করবেন। এতে কিন্তু আপনার ফেসবুক যে আইডিটা রয়েছে সেটা কিন্তু 100% নিরাপদ থাকবে। আর এই ফিশিংয়ের ফাঁদে ফেলেই কিন্তু ম্যাক্সিমাম হ্যাকার আমাদের ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যাচ্ছে, বাট আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। নাম্বার 4, অবশ্যই আপনার ফেসবুক আইডিকে নিরাপদ রাখতে হলে অ্যালার্ট অপশনটুকু চালু করতে হবে। এই জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন, তারপর সেটিংস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে যাবেন। তারপর এইখান থেকে আপনি ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি এই অপশনে ক্লিক করবেন। দেন আপনি দেখতে পারবেন লগিং অ্যালার্টস আর অন, এই অপশনে ক্লিক করে আপনি এইটাকে জাস্ট চালু করে দিবেন। আর চালু করে দিলে যেটা হবে, কেউ যদি আপনার আইডিতে প্রবেশ করার চেষ্টা করে বা ইলিগালি আপনার আইডি হ্যাক করার চেষ্টা করে তাহলে অবশ্যই আপনার এখানে অ্যালার্ট আসবে। আপনি তখন কিন্তু সতর্ক হয়ে আপনি কিন্তু আপনার আইডিটাকে সেভ করতে পারবেন। নাম্বার 5, আপনার ফেসবুক আইডিকে নিরাপদ রাখতে হলে অবশ্যই আপনাকে রিকভারি মেইলটাকে অ্যাড করে রাখতে হবে। আর এই জন্য আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর আপনি এখানে সেটিংস আইকনে ক্লিক করবেন, তারপর আপনি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন, দেন আপনি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার মেইল যুক্ত করার অপশন রয়েছে, এইখান থেকে আপনি একটা বা দুইটা মেইল যুক্ত করে দিবেন। আর মেইল যুক্ত করে দিলে যেটা হয়, যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করে হ্যাকার নিয়েও যায় তারপরে কিন্তু আপনার মেইলে একটা মেইল আসবে যে এই মুহূর্তে আপনার ফেসবুক আইডিতে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, আপনার এই ইনফরমেশনগুলো চেঞ্জ হয়েছে। আপনি যদি মনে করে থাকেন যে এটা আপনি নিজে করেন নাই তাহলে এখানে আপনি অনেক ইনফরমেশন দিয়ে আপনার আইডি ফিরিয়ে আনতে পারবেন। সো এই মেইল থেকে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। সো মাস্ট বি আপনাকে এই ইমেলটা অ্যাড করে রাখতে হবে। সো গাইস, ফেসবুকের যে 5টা সেটিংস নিয়ে কথা বললাম এইগুলো যদি আপনারা ঠিকঠাক মতো সেট করে রাখতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডি কেউই হ্যাক করতে পারবে না। আর যদি হ্যাক করে নিয়েও যায় তাহলে সর্বশেষ যে অপশনটির কথা বললাম ইমেল আইডি হ্যাক করে রাখা, এইখানে যে আপনার মেইলটা আসবে সেইখান থেকে আপনি মাস্ট বি আপনার ফেসবুক আইডিটাকে ফিরিয়ে আনতে পারবেন। আর যদি মেইলটা যুক্ত করা না থাকে তাহলে কিন্তু আপনার সামনে কোনো অপশনেই খোলা থাকবে না। যাই হোক গাইস, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার করে থাকে তাহলে আপনি আপনার ফেসবুকের টাইমলাইন শেয়ার করে দিবেন, এতে হয়তো আপনার মতো অনেকেরই অনেক বেশি উপকার হতে পারে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।